বন্ধুরা, সফলতা কোনো ম্যাজিক না। সফলতা হলো লড়াই, ধৈর্য আর নিজেকে প্রমাণ করার নাম। আজ আমি তোমাদের শোনাবো এক বাস্তবধর্মী অনুপ্রেরণামূলক গল্প। তিতাস, এক সাধারণ ছেলের যে পরিশ্রম আর বিশ্বাস দিয়ে নিজেকে দেশের অন্যতম সফল ব্যবসায়ীতে পরিণত করেছে। চলো শুরু করি তিতাসের স্বপ্নযাত্রা। তিতাস জন্মেছিল শহরের পাশের এক ছোট্ট এলাকায়। বাবা ছিলেন স্কুল শিক্ষক, মা সেলাইয়ের কাজ করতেন। সংসার চলত খুব কষ্টে, কিন্তু মা বাবার মনে ছিল একটা বিশ্বাস, যে আমার ছেলে একদিন কিছু বড় করবে। কিন্তু সমস্যা হলো, তিতাস পড়াশোনায় তেমন ভালো ছিল না। এ কারণে স্কুলের শিক্ষকরা বলতো, ও কিছু হবে না। কথাগুলো তিতাসের বুকটা চিরে যেত, কিন্তু মুখে কিছু বলতো না। এই ধাক্কা আরও বড় হলো যখন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসে ব্যর্থ হলো। বন্ধুরা সবাই ভর্তি হলো নামকরা বিশ্ববিদ্যালয়ে, আর তিতাস দাঁড়িয়ে রইল বাড়ির বারান্দায় অসফলতার তীব্র যন্ত্রণা নিয়ে। রাতে মা এসে শুধু একটা কথাই বললেন, যে পড়াশোনায় না পারে সে অন্য কিছুতে পারবে, জীবনে চেষ্টা করলে পথ বের হবেই। এই একটি লাইন তিতাসের জীবন বদলে দিল। একদিন বাজারে ঘুরতে ঘুরতে তিতাস দেখল অনেকেই অনলাইনে ব্যবসা করছে। মাথায় চিন্তা এলো, আমি কি পারবো না? কিন্তু পারবে কিভাবে? হাতে তো টাকা নেই। মা তার সঞ্চয় করা ৫,০০০ টাকা এগিয়ে দিলেন। হাসি মুখে বললেন, চেষ্টা করো, আমি আছি। তিতাস কিনল কয়েকটা ফোন কভার, চার্জার আর কিছু ছোট গ্যাজেট। পেজ খুলল, তিতাস টেক জোন। প্রথম দিন কোনো অর্ডার নেই, দ্বিতীয় দিন মাত্র একটি, তৃতীয় দিন আবার নেই। হতাশাতার পিছন থেকে টানতে লাগলো, কিন্তু মা বাবার কথা মনে করে সে থামল না। একদিন সে পেল প্রথম বড় অর্ডার, ২০টা চার্জার। উচ্ছ্বসিত হয়ে হোলসেলার থেকে পণ্য কিনল। কিন্তু সমস্যা হলো, পণ্যগুলো ছিল নিম্নমানের। ক্রেতা রেগে গিয়ে পেজে নেগেটিভ রিভিউ দিল। তিতাস ভেঙে পড়ল। সে ভাবল, হয়তো ব্যবসা আমার জন্য না। ঠিক তখনই বাবা ধীরে ধীরে বললেন, ব্যবসায় প্রথম খুঁটিটাই আসল শিক্ষা, তোমাকে শক্ত করবে, দুর্বল না। এই কথা নতুনভাবে সাহস দিল তিতাসকে। তিতাস সিদ্ধান্ত নিল, ব্যবসা করবে, কিন্তু মান সমঝোতা করবে না। সে ঘন্টার পর ঘন্টা ধরে ভালো হোলসেলার খুঁজল, নতুন নতুন কন্টেন্ট তৈরি করল, অর্ডার পেলেই দ্রুত ডেলিভারি করল। ধীরে ধীরে মানুষ তার প্রতি আস্থা রাখতে শুরু করল। ১ মাস পরে তার বিক্রি দাঁড়ালো ১,০০,০০০ টাকা। এটাই ছিল তার প্রথম বড় সফলতা। তিতাস বুঝল, মানুষ প্রোডাক্ট কেনে না, আস্থা কেনে। ঠিক যখন ব্যবসা একটু এগোচ্ছে, তখন দেশে অর্থনৈতিক সংকট দেখা দিল। আমদানি পণ্যের দাম বাড়ল, ডেলিভারি চার্জ বাড়ল, বাজার টালমাটাল। অনেকে ব্যবসা বন্ধ করে দিল। বন্ধুরা তিতাসকে বলল, এখন ব্যবসা টিকবে না। কিন্তু তিতাস ভয় পায়নি। সে খুঁজে বের করল দেশে তৈরি ভালো মানের পণ্য, হাতের কাজ, কাস্টম প্রোডাক্ট, ছোট ইলেকট্রনিক ডিভাইস। বাজার বদলালো, তিতাসও বদলালো। ১ বছর পর তার পেজ বড় হয়ে গেল। সে ভাড়া নিল একটা ছোট্ট অফিস, নিয়োগ দিল ৪ জন কর্মী। তার ছোট ব্যবসা এখন হয়ে গেছে একটা ব্র্যান্ড। মাসিক বিক্রি ১৫ থেকে ২০ লাখ টাকা। এখন তিতাস বাবা মাকে সেরা জীবন দিতে পারে। তার চোখে জল এসে যায় যখন সে বলে, আমি পারলাম, কারণ তোমরা আমার ওপর বিশ্বাস রেখেছিলে। বন্ধুরা, তিতাসের গল্প তোমার আমার সবার গল্প। ব্যর্থতা আসবেই, মানুষ হাসবে, সমাজ সন্দেহ করবে, কিন্তু মনে রেখো, যে হাল ছাড়ে না তাকে কখনো হারানো যায় না। শুরু ছোট হলে সমস্যা নেই, থাকা যায় না স্বপ্নকে বড় করার পথে। আজ তুমি যেখানে আছো, এটাই শেষ নয়, এটা কেবল শুরু। বন্ধুরা, যদি তিতাসের এই মোটিভেশনাল গল্প তোমাকে একটুও অনুপ্রাণিত করে থাকে, তাহলে ভিডিওটি লাইক করো, তোমার মতামত কমেন্টে জানাও, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারণ তোমাদের একটা লাইক আর সাবস্ক্রিপশন আমাকে আরও গল্প শোনানোর শক্তি দেয়। ধন্যবাদ। স্বপ্ন দেখো, লড়াই করো, সফল হও।